গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। প্রতিদিনের মতো আজকে সকালটাও একই রকম। সিনটি স্কুল যাবে সেই প্রস্তুতিই চলছে। অতনু ওর বই গোছাচ্ছে আর সিনটি ব্রেকফাস্ট করছে। আর আমি নিচেকে একটু দেখিয়ে নিলাম, বিছানাটা মেসি হয়ে আছে, ওটাকে ইগনোর করো, কারণ বেডশিটটা চেঞ্জ করব। আর রাস্তার অবস্থা দেখেছো কি পরিমাণে জ্যাম লেগে গেছে। আর এখানে দেখো মনায়ের সঙ্গে দেখা হয়ে গেছে, ওরা দুজনেই স্কুল চলে গেল। সিনটি স্কুল চলে যাওয়ার পর অতনু এসে শুয়ে পড়লো আর আমি এখানে বসে পড়লাম। বেডশিটটা চেঞ্জ করব, আগে পিলো কভারগুলো চেঞ্জ করব, তারপর জামা কাপড় ভাঁজ করব। শুরু হয়ে গেছে আমার কাজ। আর অতনু উঠে গেছে, বললো আর ঘুমোবে না, ওরও কিছু কাজ ছিল, সেই কাজগুলো শুরু করলো। আর আমি ততক্ষণে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। দেখো বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি। এরকম তুড়ি মেরে যদি বেডশিটটা চেঞ্জ করে নিতে পারতাম কতই না ভালো হতো। আর এই বেডশিটটা অনেক আগের, মোমবাটিকের, ভীষণ ভালো, দেখতেও বেশ ভালো লাগে, ব্রাইট কালার। তারপর জামা কাপড় ভাঁজ করে জায়গায় গুছিয়ে রাখা, এই জিনিসগুলো ভীষণই বিরক্তিকর। আমার একদম ভালো লাগে না। সত্যি কথা বলতে না, আমার কোনো কাজ করতে ইচ্ছা করে না। সারাক্ষণ মনে হয় খাবো দাবো, ঘুরবো আর শুয়ে শুয়ে টিভি দেখবো। কি আমার মতো তোমাদেরও কি এরকম ইচ্ছে হয়? অতনু ঠাকুর প্রণাম করে নিল। এই ঘরের বেডশিটটাও দেখো তুড়ি মেরে চেঞ্জ করে নিলাম। এই ঘরটা যেহেতু আমার ব্লু থিম, তাই জন্য সবসময় ব্লু বেডশিটই এখানে পাতা হয়। তারপর যেহেতু মালা দিয়ে আসছে না, ঠাকুরের বাসনটা ধুয়ে নিলাম, শুধু গোপুর থালা বাসনটাই ধুলাম। আর স্টিলের থালা বাসন, আমার 2 সেট থালা বাসন, যেদিন যেদিন মালাদি না আসে সেদিন আমি স্টিলের থালা বাসনেই ঠাকুরকে দিয়ে দিই। আর এমনি দিন পেতল বা কাঁসা যাই বলো, ওই থালা বাসনে দিয়ে দিই। তারপর বেসিনটা একটু ধুয়ে নিলাম, যেহেতু বাসন ধুয়েছে, নোংরা হয়েছে। সাদা বেসিন সব সময় দিনের মধ্যে যে কতবার আমি পরিষ্কার করি, আর সামনের ওপর বেসিনটা নোংরা কেমন একটা লাগবে দেখতে। ভাতটাও বসিয়ে দিলাম। ঘরের কাজ আর কমপ্লিট হচ্ছে না। তারপর ঘর মোছা, সকালবেলা আমি একবার ঘর মুছে নিই, বাসি ঘর না মুছলে পরে কেমন লাগে। তারপর নিজে ফ্রেশ হয়ে একটু স্কিন কেয়ার করে নিলাম। চুলের যা অবস্থা, সকাল থেকে উঠে যে চুল আঁচড়াবো সেই সময়টুকুও পাই না। চুলটা আঁচড়ে মুখে একটু মিস্ট দিয়ে নিলাম। মিস্টটা দিলে না ভীষণ ফ্রেশ লাগে। তারপর সিরাম অ্যাপ্লাই করলাম, ব্যাস এইটুকুই স্কিন কেয়ার। আর সিঁদুরটা উঠে গেছিলো, তাই সিঁদুরটা একটু পরে নিলাম, আর কিচ্ছু না। কোনো দিন তো সেটুকুও ভুলে যাই। দেখো মুখের মধ্যে ফেস ওয়াশ দিয়েছি, সেই জলের ছিটেতে জামাটায় দাগ পড়ে গেছে। গোপু সোনাকে দেখিয়ে দিলাম। দিনের মধ্যে কতবার যে ঠাকুর ঘরে আসি আর ক্যামেরা অন করে গোপু সোনাকে তোমাদেরকে দেখাই। তারপর লাইটটা অফ করে দিলাম। এখন গোপু সোনা একটু রেস্ট নিই, সকালবেলা উঠেছে, ওকে খেতে দেওয়া হয়েছে। তারপর আমি এসে দেখলাম ভাতটা কত দূর। ভাতটা যতক্ষণ সামনে থাকবো ততক্ষণ ভাতের মারটা পড়বে না, যেই এদিক ওদিক করবো ব্যাস পুরো ওভেনটার 12টা বেজে যায়, তাই আমি সরি না। তারপর নিজের জন্য একটু নিয়ে নিলাম চিয়া ভেজানো জল। এটা তো আমি তোমাদেরকে বললাম প্রত্যেক দিনই এখন খাচ্ছি, বেশ এনার্জি আমার ফিল হচ্ছে, জানি না কতটা কি। তোমরাও ট্রাই করতে পারো। কালকের একটু ভাত ছিল আর মাছ ভাজা ছিল, সেটা গরম করে ঘি দিয়ে খেয়ে নিলাম। আর দেখো সুন্দর ওয়েদার, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। ঘরের তাড়াতাড়ি করে সমস্ত কাজ কমপ্লিট করে স্নানটা করে ফ্রেশ হয়ে নিয়েছি। আজকে তাড়াতাড়ি বলতে একটু লেট হয়ে গেছে, প্রায় ওই তখন 2-2:30 মতো বাজে। তারপর আমি অ্যাকচুয়ালি ঘুমিয়ে পড়েছিলাম। মা ডাল, আলু সেদ্ধ আর মাছ ভাজা পাঠিয়েছিল লাঞ্চে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। সন্ধ্যাবেলা দেখো সিন্টের ম্যাম এসে পড়তে বসেছে। ম্যাম চলে যাওয়ার পর আবার অ্যাবাকাসের হোমওয়ার্ক ছিল বাকি, সেগুলো নিয়ে বসে পড়েছে। আজকালকার দিনের বাচ্চাদের ছোটোবেলাটাই ব্যস্ততার মধ্যে দিয়েই চলে যায়। টিউশন, পড়া, স্কুল, এই করতে করতে কীভাবে যে বড় হয়ে ওঠে। সিনটি একটা নোট লিখেছে, সেটাই আমাকে একটু দেখালো। দেখো হ্যান্ডরাইটিংটা কি সুন্দর না? ও কোনো ছোট সেই হিসেবে সুন্দরের কথা বলেছি, এটা নিয়ে আবার কেউ জাজ করো না। গোপুসোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, কালকে ক্লাস আছে, সেগুলো সব গুছিয়ে রেখেছি। আমি আগের দিনই গুছিয়ে রাখি যাতে পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমাকে খাটতে না হয়। সিনটির জন্য অতনু নিয়ে এসে 2টো শ্যাম্পু, আবার এসছে আমার পার্সেল, তোমাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু ঘর সাজানোর জিনিস আর সিনটির ড্রেস এসছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। নিজের জন্য হলে পরে তোমাদের সঙ্গে শেয়ার করতাম না। যাই হোক, দেখো এখানে সিনটি ঘুমিয়ে পড়েছে। আমি ভাবলাম পার্সেলটা শেয়ার করে দিই, নাহলে আবার ভুলে যাব। আর অতনু করছে ওর কাজ, ব্যস্ত। সবাই সবার জীবনে ব্যস্ত, কারো জন্য একটুও সময় কারো নেই। এখানে কয়েকটা কুশন কভার এসছে, 5টা।
দেখো কি সুন্দর প্রিন্টগুলো, আর এটা কিন্তু সিল্ক মেটেরিয়াল, কটনের ওপর নয়। আর সিনটির জন্য অর্ডার করেছি এই নাইট ড্রেসটা। মেটেরিয়ালটা ছিল একদম সফট কাপড়, আমার তো ভালো লেগেছে। ভিডিওটা কেমন লাগলো জানিও। ভালো থেকো, সুস্থ থেকো। এগুলো দেখো আমাকে আবার গুছিয়ে রাখতে হবে। আজকের মতো টাটা।